আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কোনো মক্কেল থেকে বা জিনের থেকে গায়েবী মদত পাওয়া। এটা হলো একটা এসএম। এই এসএমের একটি মক্কেল আছে যে মক্কেলটা আপনাকে সর্বদা গায়েবীভাবে মদত করবে। এই ভিডিওটা আমি আরেকবার দিছিলাম, কিন্তু এক ভাই আমারে কমেন্ট করছে যে বুঝে শুনে ভিডিও দিবেন, মানুষকে ঠকাচ্ছেন। এখানে ঠকানের আমি তো মনে করি কিছু না। আমার কিতাবে যেটা আছে, যেটা আমি আমার শিষ্যদের দিয়েছি, তারা ব্যবহার করতেছে, সেটাই আপনাদের দিছি। কোনো কিছু পরীক্ষা না করে আমি ইউটিউবে দিই না। আশা করি সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন দয়া করে, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বুঝে শুনে কমেন্ট করবেন। কি করতেছেন, কি শুনতেছেন সেটা বুঝে তারপর করবেন। এখানে দেখতেছেন, আপনি যদি কাহারও কাছ থেকে গায়েবী সাহায্য নিতে চান, এটা হলো একটা মক্কেল আর এটা হলো এসএম। এই এসএমটা মেশকো জাফরান কালি দিয়ে ভোজপাতা অঙ্কন করে পিতলের মাদুলিতে ভরে, যদি পুরুষ লোক হয় তার ডান হাতে ব্যবহার করবে আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে, তাহলে এই মক্কেলটা আপনার সর্বদা আপনাকে গায়েবীভাবে মদত করবে, আপনার সঙ্গে থাকবে। এখানে ভাই বানানো বা এখানে মিশা কথার তো কিছুই নাই। আপনি যে কমেন্টটা করেছেন বুঝে শুনে করবেন, যে কোনো কমেন্ট। এখানে আমার নিজের ব্যক্তিগত, আমার এখানে কোনো কিতাব না, আমার ব্যক্তিগত কোনো লেখা না। এটা কিতাবের একটি এসএম। এটা দিয়ে আমার প্রায় 6টা শিষ্য এটা দিয়ে পরীক্ষা করেছে। সেই মক্কেল গায়েবীভাবে তারে মদত করে, ডাক দিলে, এবং সে এটা এই কবচটা ব্যবহার করার পর থেকে এই আপনার এই মক্কেল তার নাম বলবে, কিভাবে আপনাকে ডাক দিবেন, তারা ডেকে আপনার কাছে আনবেন তাও বলে দেবে। তাহলে এখানে আপনি বলছেন মানুষকে মিথ্যে কথা বলেন, মানুষকে ঠকাচ্ছেন। এখানে কি আমি কেউ কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না, কোনো মানুষকে ভুল শিক্ষা দিচ্ছি? এখানে যেটা বইতে কিতাবে আছে, যেটা দিয়ে প্রমাণিত হচ্ছে, সেটাই আপনাদের আমি দিচ্ছি বা তুলে ধরছি। এখানে তো ব্যক্তিগত কোনো আলাপ নাই। আমি নিয়মটা ভালো করে শুনেন। এই এসএমটা আপনি বাজার থেকে, দশকর্মার দোকান থেকে ভোজপত্র কিনে নিয়ে আসবেন আর একটি পিতলের মাদুলি কিনে নিয়ে আসবেন। সেই ভোজপাতায় মেশকো জাফরান কালি দিয়ে সাথে কুমকুম মিশিয়ে এই কবচখানা, এই এসএমখানা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে সেটা ভাঁজ করে পিতলের মাদুলিতে ভরার সময়